দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি থাম্বনেল দেখেছো তোমরা, কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি বেরাবো, মা দাদা অলরেডি বেরিয়ে গেছে, বাইরে আমাকে ডাকাডাকি করছে। তো ভিডিওটা চলো শুরু করি, দেখতে থাকো ভিডিওটা, খুব 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 মজা হবে। তো লেটস গেট স্টার্টেড। বাই বাই ঋতু, জেঠিমা টাটা। হাই জেঠিমা টাটা। জেঠিমা তালা দিতে ব্যস্ত, জেঠিমা শুনতে পাচ্ছে না। টাটা বাই করো। তো চলো আমাদের জার্নি শুরু। দাদা বসে আছে ট্রলি নিয়ে, আগের থেকে এসে 1 ঘন্টা। সামনে যাই। তো গাইস আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত 8:30টায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আমরা 5টার ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদায়। তো আমরা মোটামুটি 7:30টার মধ্যে শিয়ালদা পৌঁছে গেছিলাম, বাট তখন আমাদের ট্রেনটা দেয়নি। তো তার জন্যই আমার ফোনের গ্লাস ভেঙে গেছিলো, তো সেটাই লাগাতে চলে গেছিলাম বাইরে। তারপরে এসে দেখি ট্রেন দিয়ে দিয়েছিল। দেন আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর ট্রেনে উঠেই আমার খিদে পেয়ে গেছিলো, তো আমি একটু চিপস খাওয়া শুরু করে দিয়েছিলাম। কখন ট্রেনটা ছাড়বে, কখন আমরা নিউ মাল জাংশনে পৌঁছাবো, সেটা ভাবতে ভাবতেই দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে গাইস। তো এখন আমরা ডিনার করে নিচ্ছি, মা এখন খাওয়া দাওয়া করছে, তারপর আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। গাইস গুড মর্নিং, আমরা ফাইনালি শিলিগুড়ি চলে এসেছি। আর একটা স্টপেজ, এরপর নিউ মাল জংশন আমরা নেমে যাব। সবাই ঘুম থেকে উঠলাম শিলিগুড়ি এসে, ঠিক আছে। সো এবারে এখনও মুখ টুক ধুইনি, দেশে দেখি শিলিগুড়ি দাঁড়িয়ে আছে, তাই দেখলাম। চলো মুখ টুক ধুয়ে কিছু ব্রেকফাস্ট করবো, দেন তারপরে আমরা ডেস্টিনেশনে চলে যাবো নিউ মাল জংশন। তো দেখতে থাকো তোমরা। তো গাইস তোমরা ট্রেন থেকে শিলিগুড়ির ভিউজটা দেখো, জাস্ট দারুণ। চারিদিকে চা বাগান আর পাহাড়, জাস্ট অসাধারণ। আর পাহাড় বরাবরই আমার পছন্দের জায়গা। তো গাইস আমরা যাচ্ছি কালিম্পং, থাম্বনেল অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো ততক্ষণে তোমরা আমার চোখে, আমার ফোনের চোখে ট্রেন থেকে শিলিগুড়ির ভিউজটা দেখতে থাকো। তোমরা কারা কারা এই শীতে পাহাড়ে ঘুরতে গেছিলে অবশ্যই কমেন্টসে জানিও। বাইরের ভিউজ দেখতে দেখতে চলে এসেছিল ফাইনালি আমাদের চা। তো গাইস বাইরে ছিল হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সাথে চা, পাহাড়ের সাথে চা, উফ আলাদাই। তো আমি তো চা খেতে খেতে বাইরের ভিউজটা দারুণ এনজয় করছিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা, তাই আমি এখন চা খাচ্ছি পাহাড় দেখতে দেখতে। পাহাড় তো সত্যি অনেক সুন্দর। তো যেতে যেতে একটা ব্রিজ পড়েছিল, আর নিচটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ট্রেন চলে যাচ্ছে কিন্তু মা, আসো নাম্বার যদি। তো আমরা এখন নিউ মাল জংশন নেমে গেছি গাইস। আমাদের গাড়ি এসে গেছে, লাগেজ সব তোলা হবে এবার, তারপরে আমরা যাবো।
আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। গাইস আমরা এখন নেমে পড়েছি ধাবায় ব্রেকফাস্ট করতে। চলো সবাই ঢুকে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, রুটি চানা মশলা, সবাই এখানে বসে পড়েছে। খাবার আমাদের ডেস্টিনেশনে ঘুরতে। বাবার সাথে আছে না আসলে বাবা। চলো দেখতে থাকো তোমরা, সামনে নজারা আমি তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার এপাশ ওপাশ শুধুই চা বাগানে ভর্তি। তো তোমরা আমার সাথে সামনের ভিউজটা এনজয় করতে থাকো। আর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গরুপাথান। এবার আমাদের পাহাড়ে ওটা শুরু হয়েছে গরুপাথান থেকে, তাই তো? গরুপাথান বলে এখান থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু। তো গাইস দেখতেই পাচ্ছ কতটা মজা করতে করতে, ডান্স করতে করতে আমরা আমাদের ট্যুরটা করেছিলাম। এখন আমরা পাহাড় থেকে উঠছি, একদম উঁচু এই পাহাড়টায় আমরা উঠবো। তুমি দেখতেই পাচ্ছ তোমরা কত উঁচু পাহাড়, সেখানে আমরা উঠবো একদম উপরে। তো আমরা ফার্স্ট পৌঁছে গেছিলাম অ্যাম্বিয়কে, দেখতেই পাচ্ছ আই লাভ অ্যাম্বিয়ক। তো এখান থেকে ভিউজটা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে কি দারুণ লাগছে না? হ্যালো, আমরা এখন অ্যাম্বিয়ক আছি। চলো তারপরে যাবো নেক্সট ডেস্টিনেশনে। দেন পাহাড়ের প্রথম স্টেপ অ্যাম্বিয়ক পার করে আমরা আবারও উঠে পড়েছিলাম আরো উঁচুতে পাহাড়ে। তো যেতে যেতে একটা খুব বড় চা বাগান পেয়ে গেছিলাম। দেন সেখানে আমরা তারপর নেমে পড়েছিলাম। বাট গাইজ আমি তো এটা নিয়ে সামলাতেই পারছিলাম না, কারণ বাস্কেটের পিছনে ছিল জল আর এতটা ভার ছিল যে মাথায় সেটা নেওয়াটা জাস্ট ইম্পসিবল হচ্ছিল। বাট একটু ক্যাত মেরে ছবি ভিডিও তুলতে হবে, তার জন্যে তো নিয়েই নিলাম আর কি। এখন আমরা চা বাগানে চা তুলতে এসেছি গাইজ, দেখতে পাচ্ছ কত চা বাগান, দেখো কত পাহাড়। চা বাগানে আমরা চা তুলবো, চা তুলে বাড়ি গিয়ে চা করে খাবো শুকিয়ে, ঠিক আছে? তোমরা উটির ব্লগে দেখেছো চা বানানো, এইগুলো আমি বাড়ি গিয়ে পুরো একদম চার মতো করবো, করে খাবো বাড়ি গিয়ে। তোমাদেরকে আমি সেই প্রিপারেশন দেখাবো, অরিজিনাল চায় মানে চা পাতার চা। তারপর আমার দেখা দেখি আমার দাদাও চলে গেছিল একটু চা পাতা তুলতে। দেখতেই পাচ্ছ একদম নেপালি হয়ে গেছে আমার দাদা, চা পাতা তুলছে কত ভালোভাবে। তারপর আবার একটু রিলস করে রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তখন আমরা আছি চেল ব্রিজে। তো গাইস আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চেল ব্রিজ। দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে চেল ব্রিজ, আর ব্রিজ থেকে চারিদিকের ভিউজটা তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে চেল ব্রিজ। আওয়াজটাই আসো। নেচার ইজ অলওয়েজ বিউটিফুল। দেন তারপর চেল ব্রিজের পাশেই একটা ওখানে হনুমান মন্দির ছিল, আর নিচে একটা ভিউজ পয়েন্টও ছিল। তো হনুমান মন্দিরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভিউজ পয়েন্টটা যেতে পারিনি।
তারপর চেল ব্রিজ থেকে আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো পাহাড় বেয়ে বেয়ে আমরা অনেকটাই উঠে এসেছি গাইজ, দেখতেই পাচ্ছ। ওঠার পথেই এত সুন্দর ওয়েদার দেখে আর নিজেদেরকে আমরা সামলাতে পারলাম না, আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর মেঘ, মানে মেঘ দিয়ে অলরেডি ঢাকা রয়েছে। মা ভিনদেশির মতো রাস্তার ধারে বসে আছে, দেখ মা। ও তো এখানকার রে, এই যে কথা বলছি তো আমার মাথাটা এখানে একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। এই দেখো রাহি, রাহি दिल तो बच्चा है जी, हाँ दिल तो बच्चा है जी, हाँ थोड़ा कच्चा है जी। আমরা জঙ্গলে ঢুকছি, জঙ্গল, জঙ্গলের রাস্তা, গলি গলি জঙ্গল। এটা এবার বড় রাস্তায় বেরিয়েছি আমরা, এর বড় রাস্তা। এখনো উঁচু আছে, দেখো পাহাড়ের ওই ওপর দেখতে পাচ্ছ, কুয়াশা কিন্তু একদম ঢাকা। ওই জায়গায় হচ্ছে আসল টপ, দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে না, ফোন লেগে গেছে। এই দেখো পিছনে, দেখো কি জল বয়ে যায়, জল বয়ে যায়। তো কেন নাচো ভাই? নিচে কি আছে? কিছু দেখো নি এখনো? এই শ্মশান কিন্তু। এই শ্মশান? এখানে একটা শ্মশান রয়েছে, তোমাদেরকে সেটা দেখাবো। দেখো তোমরা, নিচে শ্মশানটা রয়েছে। তো চলো নিচে যাব আমরা। গাইস আমরা এখন পাহাড়ের জন্য মিনি ঝর্ণায় চলে এসেছি। এটা হচ্ছে মিনি ঝর্ণা গাইস, দেখতে পাচ্ছ তোমরা? কি ঠান্ডা জল, গা গরম করছে এখন দৌড়ে দৌড়ে। গাড়ি দিন চলছে, লেট করো না, লেট করো না। গা গরম হচ্ছে দৌড়ে দৌড়ে। ভাই আমরা বমি করে তারপরে দৌড়চ্ছি, বমি করে তারপরে বিউটিফুল, বমি করে তারপরে দৌড়াচ্ছ। তো গাইস ফাইনালি আমরা নেমে গেছি আমাদের ডেস্টিনেশন কোলাখামে। তো দেখতে পাচ্ছ আমাদের এটা রুম স্টে, ঠিক আছে? পিছনেই কাঞ্চনজঙ্ঘা, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না ঝাপসায়। তো চলো তোমাদের আমি হোম ট্যুর করাচ্ছি। আমাদের সবাই লাগেজ নামানো হচ্ছে। তো গাইস ব্যাকে দেখতে পাচ্ছ আমাদের ইকো ফিয়েস্তা, ঠিক আছে? আমাদের যে কটেজে থাকবো আমরা, রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই দারুণ। তো চলো ভিতরে ঢুকি। এটা হচ্ছে রুমের এন্ট্রান্স গেট, এটা হচ্ছে আমাদের রুম। আর দেখো ওখানে 12টায় চেক ইন আছে আর চেক আউট 10টায়, সকাল 10টায়। তো রুমের ভিতরে চলো ঢোকা যাক। মা তো এসে শুয়ে পড়েছে ঠান্ডায়। তো তোমাদের এখানে ফুল রুমটা দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? এখানে ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট চা আছে, জল গরমও পেয়ে যাবো একদম গরম করার জন্যে, ঠিক আছে? এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। আর তিনটে এগুলো কি দিয়েছে, হার্বাল শ্যাম্পু দিয়েছে, শ্যাম্পু আছে আর শাওয়ার জেল আছে, ঠিক আছে? তো চলো এবার আসল জায়গায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্যালকানি। এইদিকে এখানে এতটা বড় ব্যালকানি, মানে ওই পাশে একটা রুম আছে সেটার ব্যালকানি, আর এই সাইডে ব্যালকানিটা এই পাশটাও আছে। আর মেন ভিউজটা দেখো এখান থেকে, তোমরা দূরে দেখতে পাচ্ছ কত জানি না, ওই যে কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখতে পাচ্ছ তোমরা, ওই যে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে বসে সকালবেলা উফ, কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা গাইস, কি বলো? আলাদাই একটা ভাইস, আলাদাই, জাস্ট দারুণ কিন্তু, তাই না? আর এই একটা হোমস্টে, এখানে বাকিরা আছে সবাই।
সিঁড়ি থেকে ওপরে উঠি। আর এখানে একটা রুম আছে সিঙ্গেল কেউ থাকার জন্য, ফ্যামিলিও থাকার জন্য, দুজন কাপলের জন্য পারফেক্ট রুম। আর এখান থেকেও তোমরা পেয়ে যাবে মর্নিংয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউজ। দারুণ না? এটা সব থেকে বেস্ট। এই যে এখানে খুলে বাবা খুলে ফেলেছি জানলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া গাইস, কি দারুণ জায়গাটা। তো গাইস কেমন লাগছে, মানে ঘোরাঘুরির সাথে সাথে আমাদের রুমটা জাস্ট দারুণ, জাস্ট দারুণ। দেখতে পাচ্ছ রুমটা এতটা সুন্দর, খুবই সুন্দর। তো গাইস তারপর চলে গেছিলাম আমরা লাঞ্চ করতে সবাই। ডাল, আলু ভাজা, ফুলকপি আর ডিমের তরকারি আছে আবার। আমরা এখন কি করছি? ছবি তুলছি। সব কিছু তোমাদের সাথে আমি স্টোরিতে শেয়ার করব। এখানে সবাই গল্প করছে বসে, সন্ধ্যার আড্ডা। একটু পরে আমাদের চা আসবে, ওরা গল্প করছে, আমরা ভিডিও করছি, ফটো তুলছি। আমরা যে গ্রুপটা গেছিলাম তার মধ্যে একজনের বার্থডে ছিল সেই দিন, তো সেই বার্থডে আমরা সেলিব্রেটও করেছিলাম সবাই মিলে। তারপর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ গরম গরম চা সাথে পকোড়া। কেমন লাগছে সবার বলো? দারুন দারুন ডালের পকোড়া আর লিকার চা, আর দারুন লাগছে। আর এই ঠান্ডা ঠান্ডা কুল কুল। তারপরে বার্থডে বয়ও চলে এসেছিল। দেন দেখতে পাচ্ছ কত বড় ছুরি নিয়ে আমাদের কেক কাটা হবে। কেক না মানুষ কাটা হবে সেটাই ধরতে পারবে না তোমরা। কেক খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার থেকে তার 4 ডবল বড় ছিল আমাদের ছুরিটা। যাই হোক, দেন কেকটা কেটে তারপরে শুরু হয়েছিল আসল মজা, আমাদের ডান্স মজা। তো প্রথমেই আমাদের বাচ্চা পার্টিরা ডান্স করা শুরু করে দিয়েছিল, দেখতেই পাচ্ছ গাইস। কি এক্সপ্রেশন! তো তাদেরকে দেখে বড়রা কি আর থেমে থাকে? তো ধীরে ধীরে বড়রাও নাচের দলে যোগ দিয়েছিল, দেখতেই পাচ্ছ সবাই ধীরে ধীরে কোমর দোলাতে দোলাতে নাচ শুরু করে দিয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা সবাই খুব মজা করেছিলাম, ডান্স করেছিলাম, খুব এনজয় হয়েছে প্রথম দিন আমাদের। আমরা এখন ঠান্ডায় রাতে ভ্রমণে মা বাবাকে বল অন্ধকারে হাঁটতে হাঁটতে। নাম কি? डल्ले खुर्सानी গাল্লে খোরসানি, डल्ले खुर्सानी জাল্লে খোরসানি, डल्ले खुर्सानी अरे कहना क्या चाहते हो? ডাল্লে খোরসানি, ডাল্লে খোরসানি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কে খাবে লঙ্কা? আমি খামু না সবাইকে একটা একটা করে লঙ্কা পুরস্কার দেওয়া হচ্ছে। আর পুরস্কার দিচ্ছি একটা করে। ঘুরে টুরে আমরা চলে এসেছি, এখন বসে গেছে ডিনার করতে। আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি আর চিকেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রুটি আর চিকেন পাহাড়ে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালিম্পং এর সেকেন্ড পার্ট নিয়ে।
তো বাই গাইস, সি ইউ।